যদি কোনো লক্ষণ তুমি পাও এই 6টা হাদিসের কোন একটা হাদিস মিলে যায় তার সাথে, বুঝে নিও খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান করতে দেরি করে নেই। 1 নম্বরে 6টা হাদিস বলছি, 6টা হাদিসে খেয়াল করেন। 1 নম্বর হাদিস, নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি বলছি ও ডাইরেক্ট ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেছে। মরণের সময় নাকি কালেমা পড়তে পড়তে মারা যায় না, মনে করবেন খুশ নসিব, ও জান্নাতে মৃত্যু পেয়েছে। মুসলমান ভাইরা আমার, এর জন্য নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, ওই মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে খবরদার তোমরা দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না। তার কাছে গিয়ে তোমরা তার কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমরা তাকে কালেমা পড়ার জন্য জোরও করবে না, কারণ মরণের সাকরাত শুরু হয়ে গিয়েছে, ও এমনি কষ্টের মধ্যে আছে। তুমি যদি বারবার বলো কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন, তাহলে বিরক্ত হয়ে হয়তোবা কালেমাকে অস্বীকার করতে পারে। এজন্য তুমি কালেমা পড়তে থাকো, কালেমার তালকিন দিতে থাকো। তুমি উচ্চ স্বরে কালেমা যখন পাঠ করবে, তোমার কালেমা পড়া দেখে দেখে সে যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবী বললাম খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাত দান করবে। 2 নম্বরে নবীজি বলেন জান্নাতি মৃত্যু তারা পায়। লাক্কিনু মাউতাকুম, নবীজি বলছে 2 নম্বর জান্নাতি মৃত্যু তারা পায়। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন